আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো মাহে রমজান চলছে। রমজান মাসে সবচাইতে যে জিনিসটার দাম সবচেয়ে বেশি সেটা হচ্ছে লেবু। লেবু নিয়ে কিন্তু প্রতিনিয়ত অনেক রিপোর্ট হচ্ছে। তো আল্লাহর রহমতে আমাদের টোটাল 3টা লেবুর বাগান রয়েছে। তো সেই লেবুর বাগানে লেবু চুরি হচ্ছে কিনা, তো বাগান একটা বাড়ির পাশে আর 2টা দূরে। তো আজকে ড্রোন দিয়ে সেই লেবুর বাগানগুলা পরিদর্শন করব যে কী অবস্থা। এটা হচ্ছে আমার বাসা থেকে ড্রোনটা উড়িয়ে দিয়েছি এবং আমার বাসার সঙ্গেই এটা হচ্ছে একটা লেবুর বাগান। এখানে বড় বড় যে গাছগুলো দেখতেছেন, এই গাছের মাঝখানেই রয়েছে লেবুর বাগান। এখানে আমের গাছ, মেহগনি গাছের মাঝখানে যেগুলা কলার গাছ রয়েছে, এগুলো কিন্তু সব নিচে লেবুর বাগান। এটা হচ্ছে আমার বাসার সঙ্গেই এই লেবুর বাগানটা, এবং এখানে যে আমের গাছ, সুপারি গাছ দেখা যাচ্ছে, এগুলোও যেহেতু বাসার পাশে সব ধরনের ফলের বাগানে কিন্তু রয়েছে। দেখুন কি সুন্দর শিমল ফুল, একদম সেই সুন্দর শিমল ফুল ফুটছে। এটা কিন্তু একদম আমাদের বাসার উপরে, এবং এই পাশ থেকে এইটা জোলা আছে ছোট নদীর মতো, এর পাশেই আমাদের আরও একটি লেবুর বাগান। এটা প্রায় 1.5 বিঘার মতো এখানে লেবুর গাছ রয়েছে, 1.5 বিঘা, এবং এখানেও মোটামুটি ভালোই লেবু ধরছে। আল্লাহর রহমতে এবার ভালো লেবু ধরছে। যদিও বাগানের পরিচর্যা দেখাশোনা আমি কোনোটাই করি না, সবগুলাই আমার ছোট ভাই করে। যে সুন্দর ফুল আসছে, ফুল দেখা যাচ্ছে কিন্তু, এবং কিছুদিন আগেও আপনার লেবু তোলা হয়েছে রোজার আগে। তো আমাদের এদিকে লেবুর দাম হচ্ছে এখন বর্তমানে দেখা যাচ্ছে 9 টাকা থেকে 10 টাকা পিস, আমি যতটুকু শুনছি এমনটা দাম। বাট আমরা নিউজে দেখতেছি দাম নাকি আরও বেশি। বাইরে দেখা যাচ্ছে যে 100-150 টাকা হালি, প্রায় একটা লেবুর দাম মানে 30 টাকা থেকে শুরু করে 50-60 টাকা পর্যন্ত নাকি আছে। আমি সঠিক জানি না, মানে নিউজে যেহেতু দেখাচ্ছে হইতেই পারে। তো সেই জন্যে বাসায় থেকে লেবুর বাগানগুলো দেখতেছি ড্রোনের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের বাসার উপর দিয়ে এখন ড্রোনটা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পুকুর, পুকুরের পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার দাদার বাড়ি। ওখানে আমার 3 চাচা থাকে এবং আমরা পাশেই বাসা। এটা হচ্ছে আমাদের পুকুর। এখন আমরা ড্রোনটাকে ফ্লাই করে পুকুরের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। আর চারদিকে দেখুন শুধুমাত্র গাছ আর গাছ। আমাদের কিন্তু পর্যাপ্ত এমন কোনো ফলের গাছ নেই যে আমাদের বাসায় নেই, যে কারণে কিন্তু আমরা সবসময় যে খাবারগুলো খাই একদম পুষ্টিকর খাবার। এবং এই যে উপরে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমের বাগান, এবং আমের বাগানে কি পরিমাণ পর্যাপ্ত মুকুল আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পূর্বের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কি পরিমাণ মুকুল আছে। এই যে আরও একটি আমাদের লেবুর বাগান, এখানে প্রায় 1.5 বিঘার মতো আমাদের লেবুর বাগান আছে। এই লেবুর বাগানেও খুবই আল্লাহর রহমতে খুবই লেবু ধরছে এবং এখনও আছে, যেহেতু রোজা আজকে 11টা রোজা চলতেছে। তো আরও লেবু তোলা যাবে, বাট এখনও লেবু তোলা হয় নাই। ঈদের রোজার আগে একবার তুলছি, আবার তোলা হবে। তো এটা হচ্ছে আমাদের আরও একটি লেবুর বাগান। আর আমের বাগানের ভিডিও তো অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আরও ভিডিও আসবে। এই বছর পর্যাপ্ত পরিমাণে আমের যে মুকুলের ভারেই আমের গাছের ডাল ভেঙে যাচ্ছে। আল্লাহ যদি মানে জাস্ট 5%ও আম টিকে, তাহলে কিন্তু মানে আমের অভাব হবে না। এবং আশা করতেছি আমরা অনলাইনে এবছরও সারা বাংলাদেশে আপনাদের একদম খাঁটি ফরমালিন মুক্ত আম খাওয়াইতে পারবো। আমি বাসায় বসে থেকে ড্রোনের মাধ্যমে কিন্তু আমাদের বাগানগুলো দেখতেছিলাম কি অবস্থায় আছে, কেউ বাগানের ভিতরে ঢুকছে কিনা, চুরি করছে কিনা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে। মাঝে মধ্যে ড্রোন দিয়ে আমাদের গ্রামের সুন্দর ভিডিওগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং আমরা অনলাইনে বিজনেস করি। এরপরে যেটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে আম নিয়ে। যে আমের দেখেন যে আমের বাগানের উপর দিয়ে যখন যেগুলো সব কিন্তু আমাদের আমের বাগান, আমাদের চাচাদের। মানে যখন ড্রোনটা ফ্লাই করছিলাম চারদিকে শুধু মুকুল আর মুকুল, মানে সবুজ নেই আর, হলুদের মতো লালচে মুকুলগুলো একটু ইয়ে হয়ে গেছে। তো আবার ড্রোনটা ব্যাক করতেছি, বাসায় নিয়ে আসতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে একজনটা একদম আমাদের বাসার উপরে নিয়ে আসছে, এটা আমাদের বাসার চারপাশে শুধুমাত্র গাছপালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।